ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মূল বিষয় রেসপন্স টু আউটস্ট্যান্ডিং ডিমান্ড। এবার এই আউটস্ট্যান্ডিং ডিমান্ড যেটা এসেছে সেটা আপনি কোথায় পাবেন সেটা আগে দেখবেন। দেখার পর সেই আউটস্ট্যান্ডিং ডিমান্ডটা আপনি এগ্রি করবেন না ডিসএগ্রি করবেন সেটা জাজ করবেন, তারপরে আপনাকে রেসপন্স করতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি একজন ট্যাক্স পেয়ারের। এখানে দেখুন আমি লগ ইন করে নিয়েছি, তো ওনার আউটস্ট্যান্ডিং ডিমান্ডটা আমি দেখব। পেন্ডিং অ্যাকশনে যাব, রেসপন্স টু আউটস্ট্যান্ডিং ডিমান্ডে ক্লিক করলাম। ডিমান্ড রেফারেন্স নাম্বার এটা রয়েছে, অ্যাসেসমেন্ট ইয়ার 22-23। ওনাকে আউটস্ট্যান্ডিং ডিমান্ড করেছে 43,730 টাকা। এবার এখানে সাবমিট রেসপন্স করতে হবে। এই 43,730 টাকা ওনার কাছে ডিমান্ড নোটিশ এসেছে, অথচ তিনি 56,676 টাকা কিন্তু টিডিএস কাটিয়েছেন, যেটা 26-এ এসে রিফ্লেক্ট হয়েছে। টিডিএস স্যালারি থেকে যেটা কাটিয়েছেন সেটা 26-এ এসে রিফ্লেক্ট আছে। তা সত্ত্বেও ওনার রিফান্ড হওয়ার কথা ছিল 3190 টাকা। ওনার রিফান্ড তো করেনি, বরঞ্চ ওনার কাছে একটা ফলস ডিমান্ড করেছেন 43,730 টাকা। এবার রেসপন্সটা দেবো। রেসপন্সটা দেওয়ার আগে জাজ করে নেবেন যে এই ডিমান্ডটা সঠিক কিনা। তো কিভাবে জাজ করব সেটা আমি দেখাচ্ছি। আরেকটা বিষয় দেখুন, এখানে নিচে রয়েছে এক্সটিংগুইশড ডিমান্ড। এটা হচ্ছে এরকম যদি কারো থাকে এক্সটিংগুইশড ডিমান্ড, তাহলে এটা মুকুব করা হয়েছে, সেগুলো আর পে করতে হবে না এবং এগুলোর কোনো রেসপন্স দেওয়ারও জায়গা নেই। 2010, 2013 এগুলো কিন্তু দেখুন এক্সটিংগুইশ করা হয়েছে। তো আমি এইটার রেসপন্স দেখুন, সাবমিট রেসপন্স অপশনটা অ্যাক্টিভ আছে। তো আমি ওনার ফর্মটা ওনার হচ্ছে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিলাম। 2023-24 অ্যাসেসমেন্ট ইয়ারের অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করলাম। দেখুন ট্যাক্স পেড রয়েছে 56,676 টাকা এবং ওনার ট্যাক্স পড়েছিল 53,487 টাকা। তাহলে ওনার রিফান্ড হওয়ার কথা 3190 টাকা। তাহলে এইটুকু আমার ঠিক আছে। এখান থেকে আমি দেখে নিলাম কত টিডিএস কাটিয়েছেন এবং আপনি সেটা 26-এ থেকেও দেখে নিতে পারেন। 26-এ থেকে একটু দেখে নিই। 26-এ এই যে 26-এ গিয়ে দেখতে হবে যে ওনার যে ডিমান্ডটা এসেছে। 26-এ একটু দেখে নেব। 26A দেখি। 26A আমি দেখব যে ওনার ট্যাক্স যেটা টিডিএস কাটিয়েছে সেটা এখানে রিফ্লেকশন আছে কিনা। আমি 23-24 সিলেকশন করলাম, HTML করলাম, ভিউ। দেখুন এখানে 56,676 টাকা কিন্তু উনি টিডিএস কাটিয়েছে। তা সত্ত্বেও এবার 43,730 টাকা তার আউটস্ট্যান্ডিং ডিমান্ড এসেছে। তাহলে আমি কি করবো, এবার রেসপন্সটা দেব। রেসপন্সটা দেবো কোথায়? এই যে দেখুন এই 43,730 টাকা, এটা তো ফলস একটা ডিমান্ড এসেছে। উনি 56,676 টাকা ট্যাক্স পেমেন্ট করেছেন, যেটা টিডিএস হিসেবে স্যালারি থেকে কাটিয়েছেন। 26-এ রিফ্লেকশন রয়েছে আর ওনার রিফান্ড হওয়ার কথা ছিল 3190 টাকা। রিফান্ড তো হয়নি। রিফান্ড না হওয়া সত্ত্বেও ওনার আরও অতিরিক্ত 43,730 টাকা আউটস্ট্যান্ডিং ডিমান্ড এসেছে। এবার হচ্ছে সাবমিট রেসপন্স অপশানে আমি ক্লিক করব। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান। রেসপন্স ফর্ম ডিমান্ড ইজ কারেক্ট। যদি আপনি দেখেন যে আপনার এই ডিমান্ডটা সঠিক আছে তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। আর ডিসএগ্রি উইথ দ্য ডিমান্ড আইদার ইন ফুল অর পার্ট, আমি ডিসএগ্রি করব, সম্পূর্ণরূপে ডিসএগ্রি করব। ডিসএগ্রি এখানে সিলেক্ট করলাম। আমি এই ডিমান্ড সমর্থন করছি না। এবার এখানে অ্যাড রিজন, কারণ আপনাকে মেনশন করতে হবে। এখানে একটা অ্যাড রিজন অপশানে গেলাম। এখানে দেখুন অনেকগুলো অপশান পাবেন। এখানে প্রথমটা যেটা রয়েছে ডিমান্ড অ্যান্ড পেইড অ্যান্ড চালান হ্যাজ সিএন, যদি চালানের মাধ্যমে অর্থাৎ এই বিএসআর কোড, চালান সিরিয়াল নাম্বার, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স বা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে পে করে থাকেন, তাহলে এই ডিমান্ড পেইড অ্যান্ড চালানের সিআই নাম্বার থাকলে এটা চুজ করবেন। কিন্তু এইগুলো অপশান যদি চুজ করেন তাহলে কিন্তু আপনার চালানের বিএসআর কোড এবং সিরিয়াল নাম্বার এগুলো বসাতে হবে। তো যেহেতু উনি চালানের মাধ্যমে পেমেন্ট করেনি তাহলে এগুলো সিলেকশন করা যাবে না। তাহলে তাকে কি সিলেক্ট করতে হবে? যেহেতু তিনি টিডিএস স্যালারি থেকে কাটিয়েছেন তাহলে এখানে 11 নম্বর অপশানটা আদার সিলেক্ট করবেন। আদার সিলেক্ট করলাম। এবার এখানে রিজন অপশানে ক্লিক করলাম। এবার এখানে প্লিজ এন্টার দ্য অ্যামাউন্ট নট পেয়েবল ফর দ্য অ্যাবভ রিজন। অ্যামাউন্টটা কত টাকা ডিমান্ড নোটিশ এসেছে যেটা আপনি পেমেন্ট করতে চাচ্ছেন না, সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। 43,730 এই টাকাটা আমি এগ্রি করছি না। প্লিজ এন্টার দ্য অ্যামাউন্ট নট পেয়েবল ফর দ্য অ্যাবভ রিজন, মানে এটা পেয়েবল নয়। এবার রিমার্কের ঘরে আপনাকে লিখতে হবে। কি লিখতে হবে সেটা আমি আগেই ওয়ার্ডে টাইপ করে রেডি করে রেখেছি, সেটা আমি এখন আপনাদেরকে একটু শেয়ার করছি। এই যে কি লিখেছি দেখুন, আনফর্চুনেটলি রেজড এ ফলস আউটস্ট্যান্ডিং ডিমান্ড অফ রুপিস 43,730। দুর্ভাগ্যক্রমে 43,730 টাকার একটা
ডিমান্ড নোটিশ এসেছে, যার হচ্ছে ডিমান্ড নোটিশ রেফারেন্স নাম্বার, এটা হচ্ছে আপনার আউটস্ট্যান্ডিং ডিমান্ড থেকে আমি কপি করে নিয়েছি, এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 এটা আপনি লিখলেন, ফুল স্টপ। রুপিস 56,676 টাকা হ্যাজ বিন ডিডাক্টেড মানে কাটা হয়েছে অ্যাজ টিডিএস হিসেবে ফ্রম স্যালারি থেকে বাই ডিডিও 10। এখানে ডিডিও 10 নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, এটা ডিডিও 10। আর ডিডাক্টর হচ্ছে কে, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল তেহট্ট সাব ডিভিশন, তিনি হচ্ছে টিডিএস হিসেবে কেটে নিয়েছেন স্যালারি থেকে। তার আমি ডিডিও 10 নাম্বার, ডিডিও নাম এবং এখানে ডিমান্ড নোটিশের রেফারেন্স নাম্বার সব অ্যাসেসমেন্টে দিয়ে দিলাম। এবার ডিডাক্টেড টিডিএস রুপিস 56,676 যেটা ডিডাক্টেড করা হয়েছে, যেটা কাটা হয়েছে, ইজ রিফ্লেক্টেড, যেটার প্রতিফলন রয়েছে ইন 26 days অফ এওয়াই 2023 26 এসে তার প্রতিফলন আছে। আই হ্যাভ রিফান্ড অফ রুপিস 3190, আমার 3190 টাকা রিফান্ড ছিল। ইনস্টিড অফ গিভিং রিফান্ড দেওয়ার পরিবর্তে আউটস্ট্যান্ডিং ডিমান্ড অফ রুপিস 43,700 ইলিগালি রেস্ট কি করা হয়েছে, আরও 43,730 টাকা ইলিগালি ডিমান্ড করা হয়েছে। প্লিজ লুক ইন টু দ্য রেসপন্স, আমার এই রেসপন্সটা তদন্ত করে দেখবেন, অ্যান্ড ওমিট দ্য ডিমান্ড, এবং ডিমান্ডটা উঠিয়ে দেবেন, অ্যান্ড ইস্যু দ্য রিফান্ড অ্যাকর্ডিংলি, এবং সেই অনুসারে আমার রিফান্ডটা ইস্যু করবেন। থ্যাঙ্কিং ইউ, এটা আমি কপি করে নিচ্ছি, এটা আমি ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবো কপি। এই যে কন্ট্রোল ভি করে দেবো, এখানে কন্ট্রোল ভি। অ্যান্সারটা লিখেছি আউটস্ট্যান্ডিং ডিমান্ডের, সেটা কপি করে পেস্ট করা যাচ্ছে না। এখানে কপি করে পেস্ট করেছিলাম, তাতে আমার এটা দেখি এটা সেভ অপশানটা ইনঅ্যাক্টিভ হয়েছিল, তার জন্য আবার আমাকে এটা টাইপ করতে হলো। এবার সেভ অপশনে ক্লিক করলাম, সাবমিট অপশনে ক্লিক করলাম, ক্লিক অন দ্য কনফার্ম টু সাবমিট রেসপন্স, কনফার্ম অপশনে আমি ক্লিক করলাম। দেখুন রেসপন্স টু আউটস্ট্যান্ডিং ডিমান্ড হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, ট্রানজাকশন আইডি দেওয়া রয়েছে, তো এটা আপনি ওকে করে দিন। তো এটা আমার রেসপন্স সাবমিট হয়ে গেছে। দেখুন আবার যদি পুনরায় রেসপন্স সাবমিট করতে চান তাহলে রিসাবমিট অপশন রয়েছে, যে রেসপন্সটা করলাম তাতে ওইটা অমিট হয়ে যাবে, এটা আশা রাখছি। আর এইভাবে আপনারা ডিরেক্টলি উইথ দ্য ডিমান্ডের কী করতে পারেন, রেসপন্স দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস।